মোটিভেশন করতে হবে। আমি লাস্ট পয়েন্টে চলে যাই। আমি মনে করি এটা আমাদের ওয়ার্ক ফ্রম হোম অফিসে সাথে ডিরেক্টলি জড়িত না হলে বাট আমাদের আজকের দিনের জন্য খুব ইম্পর্টেন্ট। নিউ নর্মাল যে কথা একটু আগে আমি বলছিলাম, এই কোভিড-19 এর পরে আমরা ফেব্রুয়ারি মাস ঠিক যেভাবে চলে আসছিল সেটা কিন্তু আর থাকবে না। আগামী জুন জুলাই আমাদের ইনশাল্লাহ যদি কোভিড-19 শেষ হয়ে যায়, সেই মাসগুলোর জীবন যাপন, আমাদের সমাজ ব্যবস্থা সবকিছুতেই আস্তে আস্তে দেখবেন কিছু বড় চেঞ্জ চলে আসবে। সেটার জন্য যদি আমরা নিজেদেরকে প্রিপেয়ার না করি আমরা কিন্তু সার্ভাইভ করতে পারবো না। আমি আবারও বলছি, আমরা নিজেরা যদি এই পোস্ট কোভিড সিচুয়েশনে যদি প্রিপেয়ার না হই তাহলে কিন্তু আমরা সার্ভাইভ করতে পারবো না। তাহলে কিভাবে আমরা সার্ভাইভ করতে পারবো? আমি যে জিনিসটা বললাম, এই ওয়ার্ক ফ্রম হোম অফিস এটা একটা টুল, আপনাকে শিখতে হবে। আচ্ছা, শুধু কি এটাই শিখবো না, আমি লিডারশিপ শিখবো, আমি ম্যানেজমেন্ট শিখবো, আমি ক্রিয়েটিভ কাজ করা শিখবো, কারো যদি টেকনিক্যালি থাকে আমি নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখবো, আমি নতুন একটা ওয়েবসাইট ডিজাইনিং কোর্স করতে পারি, আমি বিভিন্ন রকমের ফ্রিল্যান্সিং কোর্স আছে সেগুলো শিখতে পারি, আমার অনেক রকমের আমি ভিডিও এডিটিং শিখতে পারি, অনেক কিছু আমি করতে পারি। এই সময়টা আমি আগে যেটা বললাম 4 ঘন্টা আমাদের ট্রাভেল টাইম লাগছে না, রেডি হওয়ার টাইম অত বেশি লাগছে না, তখন কিন্তু আমি এই সময়টাকে যদি প্রোডাক্টিভ কাজগুলোতে ইনভলভ করি তাহলে কিন্তু আমি অনেক বেশি কম্পিটেন্ট থাকবো। আগামী 1 মাস পরে বা 15 দিন পরে বা যেদিন আমার অফিস খুলবে সেদিন আরো অনেক ডেভেলপ একজন পার্সন হিসেবে আমি নিজেকে দেখবো। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় স্ট্রেংথ আপনার পজিশন, আপনার স্ট্রেংথ না, আপনার স্যালারি কত পান সেটাও স্ট্রেংথ না, আপনি কত বছর এক্সপিরিয়েন্স আছে সেটাও কিন্তু আপনার স্ট্রেংথ না। আপনার স্ট্রেংথ হচ্ছে আপনার নলেজ, আপনার স্কিল এবং আপনি কি করতে পারেন। এবং এখানে বয়সের মাপকাঠি দিয়ে মেপে লাভ নেই, এখানে কে কত বয়স কত বছর চাকরি করছে কিচ্ছু যায় আসে না, এখানে কে কতটা দক্ষ, কে কতটা স্কিলফুল সেটাই ইম্পর্টেন্ট। আপনি নিজে জানেন এলন মাস্ক বা মার্ক জুকারবার্গ নিজেরাই বলছে যে আমাদের সামনের দিনে হয়তো বা গ্রাজুয়েশন ডিগ্রি দরকার নেই আমাদের এমপ্লয়ীদের জন্য। আমরা কি দেখবো, কে কতটা কাজ পারে, কে কতটা স্কিল। এর অর্থ এমন না যে গ্রাজুয়েশন স্কিল ইম্পর্টেন্ট না, বাট এখানে ওনারা যেটা বোঝাতে চেয়েছেন অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার স্কিলটা, আপনি কি জানেন। এই জানাটা যদি আপনার এই সময় আপনি বৃদ্ধি না করেন, আপনি ডেভেলপ না করেন, কোভিড-19 পোস্ট কোভিড-19 আপনি যদি মনে করেন যেভাবে অফিস ফেলে এসেছিলাম সেভাবে সুন্দর অফিস আমি পেয়ে যাব, আপনি ভুল করছেন, সেরকম আপনি পাবেন না। আপনাকে অনেক বেশি কম্পিটেন্ট হতে হবে, আরো অনেক বেশি ফাইট করতে হবে। ধরা যাক যদি আগে 10টা পজিশন থেকে থাকতো, এখন হয়তো পজিশন যদি 8টা হয়ে যায় তাহলে কিন্তু 2 জন কমে যাবে। আপনাকে বুঝতে হবে কোন 2 জন কমে যাবে, যারা কম্পিটেন্ট নিজেকে তৈরি করে নাই, যারা এই সময়টাকে ইফেক্টিভলি কাজ করে নাই, তাদের জন্য কিন্তু রিস্কটা অনেক বেশি বেড়ে যাবে। আপনাকে যদি সার্ভাইভ করতে হয় এবং আপনাকে যদি আরো বেশি উপরে উঠতে হয় এই সময়টাকে আপনাকে কাজে লাগতে হবে কনস্ট্রাকটিভ জিনিসগুলোতে, আপনাকে নতুন জিনিস পদ্ধতি বের করতে হবে। আপনি একটা কাজ যেভাবে করছেন সেটাকে নতুন ভাবে করেন, নিজেকে ডিসিপ্লিন করেন। আমি নিজে প্রতিদিন অন্তত একটা কাজ নতুন করব, অন্তত একটা সপ্তাহে একটা ভালো নতুন কিছু শিখবো যেটা আমি আবার অন্যকে আবার শেখাবো। এরকম যদি ভাবে আপনি যদি কিছু নিজের টার্গেট সেট করে নেন দেখবেন আপনার অনেক বেশি আপনি কাজ ডেলিভার করবেন এবং অনেক বেশি নিজে ডেভেলপ থাকবেন। কোভিড-19 পোস্ট কোভিড-19 আপনার কাজটা কিন্তু আরো বেশি ইফেক্টিভলি আসবে। আমি জাস্ট আমার পার্সোনালটা শেয়ার করি, আমি নিজে PS4 খুব খেলতে পছন্দ করতাম, প্রতিদিন আমার 1-1.5 ঘন্টা না খেললে হতো না, কিন্তু আমি দেখলাম এখানে আমার সময় নষ্ট হচ্ছে এবং আমি নিজে ঠিক করলাম যে কিছু কাজ যদি আমি শেষ না করি আমি আগামীতে PS4 খেলটা খেলবো না। গত 5-6 দিন ধরে আমি আমার কাজ করে যাচ্ছি, কাজ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আমি PS4টা একবার ধরছি না। আপনি নিজে নিজে সেট করতে পারেন, নিজের ডিসিপ্লিন নিজে তৈরি করতে পারেন, নিজে কিছু বেঞ্চমার্ক তৈরি করেন। ঠিক আমি যেমন করেছি যে এই কাজগুলো শেষ না করে আমি আমার পছন্দের জিনিসটা আমি করবো না, আপনারা নিজে ঠিক করেন। কারণ কেউ কিন্তু আপনার দায়িত্ব না, আপনার ক্যারিয়ার গ্রো করার দায়িত্ব, আপনার নলেজ গ্রো করার দায়িত্ব, আপনার নিজেকে ডেভেলপ করার দায়িত্ব শুধুমাত্র আপনার, একমাত্র আপনার, আপনার বসের না, আপনার কোম্পানির না, এটা আপনার দায়িত্ব। আপনি নিজেকে কতটা ডেভেলপ করবেন, নিজের টার্গেট নিজে সেট করুন, নিজে এক্সপেকটেশন অ্যাচিভ করুন, পোস্ট কোভিড-19 এর জন্য রেডি থাকুন, যাতে ওই ডিজাস্টার যদি কখনো হয়, ইকোনমিক যদি ডাউনটার্ন হয়, যদি মানুষজনের চাকরিও চলে যায়, এর মধ্যেও যাতে আপনি নিজে কম্পিটেন্ট থাকেন, আপনাকে জানি সবাই খুঁজে বেড়ায় আপনার এই নলেজের জন্য, স্কিলের জন্য। এটা খুব ইম্পর্টেন্ট, নিজেকে নিজে ডেভেলপ করুন। তো আমার এই 10টা স্টেপ আশা করি আপনারা ফলো করবেন। এই ওয়েবিনারটা আমরা ফ্রি একটা আপলোড করে দিব, সেটাও আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনারা রেফারেন্স হিসেবে বারবার দেখতে পারেন। এছাড়াও আমি জাস্ট একটু বলি, আমার এই ডিটেল 10টা পয়েন্টের উপর
একদম স্টেপ বাই স্টেপ 23টা মডিউল নিয়ে একটা কোর্স করা আছে। আপনার কোর্সের উপরে লিঙ্কটাই দেখছেন, সার্ভিস স্কেলের সাথে কোর্সটা আছে। এই কোর্সটাতে আমরা এখন 90% ডিসকাউন্ট দিচ্ছি, এবং যেই অ্যামাউন্টটা দিয়ে আপনি সাবস্ক্রাইব করবেন তার 10% আমরা করোনাতে যারা ভিকটিম হয়েছে তাদের জন্য, তাদের ফ্যামিলিদের জন্য আমরা ডোনেটও করছি। আপনি যদি এই কোর্সটা করেন, এই 10টা পয়েন্ট আমি যেটা ব্রিফলি বললাম তার ডিটেল গুলা স্টেপ বাই স্টেপ টুল এবং টেকনিকের মাধ্যমে আপনি শিখতে পারবেন, আপনি জানতে পারবেন, এবং এই কোর্সটা আপনি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন। কোর্স শেষে আপনি ওয়ার্ক ফ্রম হোম অফ এক্সপার্টিজের একটা সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। সো এই কোর্সটা আমি, আপনারা যদি মনে করেন আপনারা নিজে ডেভেলপ করতে চান, এক্সপার্ট হতে চান, এই কোর্সটা আমি করার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো। সো আমার আজকের এই ওয়েবিনারটা শেষ। আমরা 10টা পয়েন্ট যেটা কথা বললাম সেটা নিয়ে অবশ্যই আপনারা আজকে থেকেই, এখন থেকেই চিন্তা করেন কিভাবে ইমপ্লিমেন্ট করবেন এবং শুরু করে দেন, দেরি করেন না। কালকের জন্য করবো, পরশু দিনের জন্য করেন না। প্রোক্রাস্টিনেশনটা খুব খারাপ, এটা আমার মধ্যে একসময় ছিল, বাট আমি আস্তে আস্তে এটা দূর করেছি। এটা সবার জন্য ইম্পর্টেন্ট, প্রোক্রাস্টিনেশনটা দূর করুন। ইমিডিয়েট এখন থেকে প্ল্যান করুন এবং নেমে যান, কাজ শুরু করে দেন, যাতে আমাকে এক মুহূর্ত আমি আর নষ্ট না করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনি চ্যাট বক্সে লেখেন, আমি আমার সাইট শেয়ার থেকে এখন কোশ্চেন চ্যাটের উত্তরগুলো দিচ্ছি। আপনাদের যে কোনো কোশ্চেনের উত্তর আমরা এখন দিব।